निभाने चले हैं। जो बचपन में नाना से वादा किया था वो करबल में आज निभाने चले हैं। मिलेगा न तारीख में ऐसा नमाजी लगाए जो औलाद की जान की बाजी दिखाए, कोई उनके जैसा नमाजी दिखाए, कोई उनके जैसा नमाजी जो सजदे में गर्दन कटाने चले हैं। दिखाए कोई उनके जैसा नमाजी जो सजदे में गर्दन कटाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं। हुसैन आज सर को कटाने चले हैं। बड़े नाज से जिनको पाला नबी ने, जिन्हें रखा पलकों में मौला अली ने, जिन्हें फातिमा भी ने झूला झुलाया, जिन्हें फातिमा भी ने झूला झुलाया, वही तीर सीने में खाने चले हैं। वही तीर सीने में खाने चले हैं। मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं। हुसैन जिसर को कटाने चले हैं। इमाम हुसैन ने सर को कटाकर शरीयत को बचाया, तरीक़त को बचाया, मारिफत को बचाया, हकीकत को बचाया, कुरान को बचाया, हदीस को बचाया, कलमा को बचाया, हक्कानियत को बचाया, सदाकत को बचाया, अदालत को बचाया, शुजाअत को बचाया, इमामत को बचाया। बिरादरान इस्लाम, इमाम हुसैन अपनी गर्दन को दिया, इस्लाम को बचा लिया। इस्लाम को बचा लिया। आज के সেই देवबंदी वहाबीरा बोले हुसैन कट गया, हुसैन मर गया, हुसैन खत्म हो गया, हुसैन मिट्टी में मिल गया। मने रखबेन मुसलमान सुखी समाज, सारा विश्वेर एमबीबीएस डाक्टर के यदि जमात करे इमामे हुसैनेर बडी के तादेर सामने रखा जाए एवं जिज्ञेस करा जाए, बोले हे सारा विश्वेर एमबीबीएस डाक्टर बोलो बोलो हजरते इमामे हुसैनेर जीवित रयेछेन ना मुर्दा हये गेछेन, मृत्युबरण करेछेन, इंतेकाल करे गेछेन। सारा विश्वेर एमबीबीएस डाक्टर সেই নবজ দেখে বলবে মারা গেছে, ঠিক না বে ঠিক? মৃত্যুবরণ করেছে, নিঃশ্বাস চলে না, মৃত্যুবরণ করেছেন, কথাবার্তা বলতেছেন না, মৃত্যুবরণ করেছেন, চলাফেরা করতেছেন না, মৃত্যুবরণ করেছেন, চিন্তাধারা নাই, মৃত্যুবরণ করেছেন। মুসলমান শিখি সমাজ মনে রাখবেন, সারা বিশ্বের एमबीबीएस डाक्टर बोले दीते पारे इमामे हुसैन मरे गेछेन, मृत्युबरण करेछेन, किन्तु सुबहानाल्लाह ओई इमामे हुसैनेर बडीके यदि कुरानेर सामने रेखे कुरान के जिज्ञेस करा हय, हे कुरान बोलो बोलो इमामे हुसैन जीवित रयेछेन ना मरे गेछेन? हे आली असगर जीवित रयेछेन ना मरे गेछेन? आली अकबर जीवित रयेछेन ना इंतेकाल
ইমামে কাসিম মরে গেছেন না সুবহানাল্লাহ, জীবিত রয়েছেন যিনারা কারবালার প্রান্তরে আল্লাহকে রাজি করার জন্যে, ইসলামকে বাঁচাবার জন্যে নিজের মস্তককে বিসর্জন করে দিয়েছে। হে কোরআন বলো, তুমি জীবিত রয়েছে না মরে গেছে? কোরআন সারা বিশ্বের মানবকে চ্যালেঞ্জ করে, ডাক্তার এমবিবিএসদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে বিশ্বের মুসলমান, শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর রাহে এই হাতকে কাটিয়ে দেয়, পাকে ছাড়িয়ে দেয়, মস্তককে ছেদন করে দেয়, দেহের রক্তকে মাটিতে ফেলে মাটিকে লাল করে দেয়, তাদেরকে মুর্দা বলো না, তারা জীবিত রয়েছে, তারা জীবিত রয়েছে। বাল আহয়া, তারা জীবিত রয়েছে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা ধারণা করতে পারবে না, তোমরা ধারণা করতে পারবে না কিভাবে জীবিত রয়েছে। তবে কোরআন বলতেছে জীবিত রয়েছে। তাই ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ, ইমামে হুসেন আজকেও জীবিত রয়েছেন, হযরতে আলী আসগর আজকেও জীবিত রয়েছেন, হযরতে আলী আকবর আজকে জীবিত রয়েছেন, হযরতে কাসিম আজকে জীবিত রয়েছেন, ইমামে মুসলিম আজকে জীবিত রয়েছেন, অনু মোহাম্মদ আজকে জীবিত রয়েছেন, আহলে বাইতে আতহার যিনারা কারবালার প্রান্তরে মস্তককে ছেদন করে আল্লাহর রাহে বিলি করে দিয়েছেন, ওনারা জীবিত রয়েছেন। গৌসু খাজা রাজা জীবিত রয়েছেন, আউলিয়া আল্লাহ বুজরুগানে দ্বীন জীবিত রয়েছেন। কারণ একটাই, যে ইনারা নিজের অস্তিত্বকে আল্লাহর রাহে বিসর্জন করে দিয়েছেন। नजफ के हर जर्रे को नगीना बना दिया, नजफ के हर जर्रे को नगीना बना दिया, तूने हुसैन मरने को जीना बना दिया, तूने हुसैन मरने को जीना बना दिया। और जिंदा हो जाते हैं जो मरते हैं हक के नाम पर, जिंदा हो जाते हैं जो मरते हैं हक के नाम पर। अल्लाह अल्लाह, मौत को किसने मसीहा कर दिया? अल्लाह अल्लाह, मौत को किसने मसीहा कर दिया? ब्रादर इस्लाम, ताई हजरत इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हुर शहादतটা বর্ণনা করেছেন। জি, हजरत इमाम हुसैन 61 হিজরি 10 মুহররম, আগামী দিন পড়ছে পরশু শনিবার, রাত পড়ে যাচ্ছে আগামীকাল মগরিবের পরেই পরে। অনেকে অনেক কথা বলে कि हजरत इमाम हुसैन এবং এজিদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল, মোকাবিলা হয়েছিল, মুজাদেলা হয়েছিল, এটা রাজপাটের জন্য। কথা বুঝতে পারছেন? হুকুমতের জন্যে, সম্পত্তির জন্যে, দৌলতের জন্যে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে গিয়েছিলেন। কিন্তু কারবালার ইতিহাস তুলে দেখুন, ইমামে হুসেন ইয়াজিদের সঙ্গে যদি যুদ্ধ করতে যেতেন তো 6 মাসের আলী আসগরকে নিয়ে যেতেন না। ঠিক না বে ঠিক? বলুন না। ওই বিমার জৈনুল আবেদিনকে নিয়ে যেতেন না, হজরতে শাহরবানো আর সকিনা আর জৈনবকে নিয়ে যেতেন না, কচি কাঁচা সন্তানাদিকে নিয়ে যেতেন না। ফলত আমরা বুঝতে পাচ্ছি হজরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পত্তির জন্যে কারবালার প্রান্তরে যাননি, একমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেকাব, ইয়াজিদের সেই নেকাবকে তোলার জন্যে আর বিশ্বের সামনে দেখাবার জন্যে গিয়েছেন। কে হে বিশ্বের মানব, শুনে নাও, শুনে নাও, ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ধন সম্পত্তির জন্যে যায়
যায়নি, রাজপাটের জন্যে যায়নি। ইয়াজিদ চেয়েছিল মধ্য চলতে থাকে, হুসেন চেয়েছিলেন মধ্য শরিয়তে বা শরিয়তে মুস্তাফার সুবহানাল্লাহ নিকটে জায়েজ নাই। ইয়াজিদ চেয়েছিল জেনা চলতে থাকবে, হুসেন চেয়েছিলেন শরিয়তে মুস্তাফাতে জেনা জায়েজ নাই। ইয়াজিদ চেয়েছিল সুবহানাল্লাহ নামাজ মিটিয়ে যাক, হুসেন চেয়েছিলেন নানা নামাজ ফরজ রয়েছে, নামাজ বাকি থাকবে। ইয়াজিদ চেয়েছিল সুবহানাল্লাহ বাতিলের পতাকা উত্তোলন করা যাক, হুসেন চেয়েছিলেন হকের পতাকা উত্তোলন করা যাক। ইয়াজিদ চেয়েছিল কলেমাকে মিটিয়ে দেওয়া যাক, হুসেন চেয়েছিলেন না না, এই নানা জানের তৌহিদের কালেমা রয়েছে, এটা মিটানো যাবে না। ইয়াজিদ বিরাদান ইসলাম চেয়েছিল যে ইসলামের রুলস নিশ্চিত নাবুদ ধূলিসাৎ করে দেওয়া যাক, কিন্তু ইমামে হুসেন চেয়েছিলেন নানা নানা জানের শরীয়তের এক একটা রুলস এবং পার্স সারা বিশ্বে জীবিত থাকবে। তাই ইমামে হুসেন কারবালা প্রান্তরে ব্রাদান ইসলাম সেই ইয়াজিদের মুখ থেকে নেকাব এবং সারা বিশ্বকে বাতিলের চেহারা দেখাবার জন্যে সামনে গিয়েছিলেন। কথাটা বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন তো? 10 মুহররম, সেই 10 মুহররম রাত থেকেই রাতে হযরত ইমাম হুসেন প্রত্যেক সঙ্গী সাথী আহলে বাইত প্রত্যেককে ডেকে খিমাতে উনি ইরশাদ করে দিলেন कि তোমাদের মধ্যে যদি কেউ বাড়ি যেতে চাও তো তোমরা যেতে পারো, জবরদস্তি নাই, আমার সঙ্গে থাকতে হবে। আগামী কাল যে দিনটা আসছে সেই দিন খুবই ভয়ঙ্কর দিন রয়েছে আমাদের প্রতি, চূড়ান্ত ভয়ঙ্কর দিন। ফলত আজকে তোমরা সঙ্গী সাথী যিনারা রয়েছো তোমাদেরকে আমি ইজাজত দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি যেতে পারো। ব্রাদান ইসলাম হযরত ইমামে হুসেনের কথার প্রতি কথাতে কেউ না করলেন না, প্রত্যেকেই এক বাক্যে বললেন যে হুজুর আপনাকে ছেড়ে আমরা যাব না, আপনার যা অবস্থা হবে আমাদেরও তাই অবস্থা হবে। এই জান্নাতকে ছেড়ে জাহান্নামে যাওয়ার ইচ্ছা নাই। ব্রাদার ইসলাম ফজরের নামাজের পরে বারবার ইয়াজিদের দিক থেকে पैगाम और संबाद আসতেছে, বলে ইমাম আমার হাতে তুমি হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও, নচেত যুদ্ধের জন্য তো রেডি হয়ে যাও। যুদ্ধের জন্য খোদার কসম খেয়ে বলি মুসলমান সুখী সমাজ, আজকে যদি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ পলিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিতেন তো সুবহানাল্লাহ হক এবং বাতিলের ডিফারেন্স হতো না। ফলত ইমামে হুসেন শেষ নিঃশ্বাস তক বলে এলেন, এই পাক পবিত্র হাত ইয়াজিদের নাপাকা হাতে কোনোদিন হাত দিয়ে বায়াত হতে পারে না। बोले मर्द हक बातिल के आगे मात खा सकते नहीं, मर्द हक बातिल के आगे मात खा सकते नहीं, सर कटा सकते हैं लेकिन सर झुका सकते नहीं, सर कटा सकते हैं लेकिन सर झुका सकते नहीं। मुसलमान सुखी समाज बार 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 संवाद और पैगाम बोले इमाम हुसैन तबे रेडी हो जाओ,
আল্লাহুস সামাদ মুহররমের 10 তারিখ ব্রাদান ইসলাম এক এক করে যদি বর্ণনা করা যায় তো একটা রাত্রিতে হবে না, কয়েক রাত্রির দরকার রয়েছে। হযরত ইমাম হুসেন শেষ পর্যায়ে, হযরত ইমাম হুসেন হযরত আলী আসগর শাহাদাত বরণ করলেন, হযরত আলী আকবর শাহাদাত বরণ করলেন, ইমামে মুসলিম শাহাদাত বরণ করলেন, ইমামে কাসিম শাহাদাত বরণ করলেন, ইমামে আব্বাস শাহাদাত বরণ করলেন। ব্রাদান ইসলাম শেষে হযরত ইমামে হুসেন। বলুন সুবহানাল্লাহ। कितनी शान है हुसैन की। প্রত্যেককে এক এক করে ইমাম হুসেন নিজের চোখের সামনে আল্লাহর রাহে বিসর্জন করলেন, শেষে ইসলামকে বাঁচাবার জন্য, কলেমাকে বাঁচাবার জন্য, নানা জানের দিনকে বাঁচাবার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াতে সওয়ার হয়েছিলেন ওই ঘোড়ার নাম ছিল দুলদুল। ঘোড়ার নামটা কি? দুলদুল। হাতে জুলফকার হায়দারে জুলফকার, হায়দারে জুলফকার হায়দারি মানে তলোয়ারির নাম ছিল। এই তলোয়ারিটি ছিল ওনার বাবা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুস সামাদ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাট্টা সেই কোমরে বাঁধলেন এবং সুবহানাল্লাহ মাথাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকুট পরিধান করলেন। একদিকে শাহরবানো চিৎকার করতেছে, একদিকে সাকিনা চিৎকার করতেছে, একদিকে বিমার আবেদিন বলতেছে বলে আব্বা জান আমি বেঁচে আছি, আপনি থাকুন, আমি থাকতে আপনি যাবেন না, আমি যাচ্ছি। ব্রাদার ইসলাম কিন্তু উনি জ্বরে জর্জরিত ছিলেন, খিমাতে সুবহানাল্লাহ শায়িত ছিলেন। হযরত ইমাম হুসেন যাচ্ছেন, যাওয়ার পরে পরে সেই এজিদের দলদের এজিদদেরকে উনি ওসিয়ত করতেছেন বলে এখনো তোমরা চেনো আমাকে, আমি হচ্ছি দয়ার নবী মুস্তাফার নামাশা, আমার নাম, আমার মায়ের নাম ফাতেমাতুজ জহরা, আমার নানির নাম খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ আমার নানা জান বিশ্বের জান নবী মহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। হে ইয়েজিদের দলেরা, বাটপাড়ের দলেরা, আমাকে চেনো, আজকে জুম্মার দিন রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক মসজিদের মেহরাবে আমার নানা জানের খুতবা পড়া যায়। আমি আলে রসুল রসুলুল্লাহর সুবহানাল্লাহ নামাজা রয়েছি, ফলত আমাকে চিনো। তোমরা আমার রক্তে নিজের হাতকে লাল করো না, নিজের তলোয়ারিকে লাল করো না। ব্রাদার ইসলাম কিন্তু এজিদের দলেরা কোনো মতেই যখন মানল না তো একদিক থেকে তীর ছুড়ল। এটা মনে রাখবেন, ইতিহাসে, ইসলামের ইতিহাসে ইসলামের যুদ্ধ অনেক রয়েছে, কিন্তু মুসলমান আগে বেড়ে আগে আক্রমণ করেননি। আগে বাতিলদের জন্য, বাতিলদের দিক থেকে, কাফিরদের দিক থেকে, মুশরিকদের দিক থেকে ওয়ার হয়েছে, হামলা হয়েছে, কিন্তু মুসলমান আগে বেড়ে
হামলা করেননি, কারবালার প্রান্তেও তাই। এজিদদের দিক থেকে আগে তীর ছড়ল, তীর এসেছিল ব্রাদান ইসলাম। তারপরে পরেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলীর শের, আলে রসুলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শাহসওয়ার, নওয়াসে রসুল ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু